ভারতীয় রাজনীতিতে প্রধানতম এক চরিত্র নরেন্দ্র মোদি। এরকম সমাবেশ ভারতের নির্বাচনের একটি অবিচ্ছেদ্য অংশ। তবে দেশটির ইতিহাসে মাত্র কয়েকজন নেতাই জনগণের মধ্যে এমন সাড়া জাগাতে পেরেছেন। আমরা এখানে একটি দলের আত্মবিশ্বাস দেখতে পাচ্ছি, যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে তারা দারুণ আরেকটি বিজয় অর্জন করতে যাচ্ছে, এবং এই এত মানুষের মধ্যে বিশ্বমঞ্চে নিজেকে একজন ভারতীয় হিসেবে তুলে ধরার আত্মবিশ্বাস লক্ষ্য করা যাচ্ছে। মানুষের মধ্যে বিশ্বাস তৈরির জন্য প্রধানমন্ত্রী মোদির শাসনামল স্মরণীয় হয়ে থাকবে। মিস্টার মোদি একজন বিভাজনকারী ব্যক্তিত্ব, কিন্তু এখানে তার বেশিরভাগ হিন্দু অনুসারীদের বিশ্বাস তিনি কোনো ভুল করতে পারেন না। তিনি আমাদের কাছে একজন দেবতার মতো, তার কারণেই আমাদের মতো মহিলারা নিরাপদে চলতে পারে। তিনি ভালো কথা বলেন এবং সবাইকে সাহায্য করেন। গ্রামে শহরে সব জায়গায় ড্রেন ও রাস্তা তৈরি করেছেন, যা এখন পর্যন্ত অন্য কেউ করেনি। অবকাঠামো তৈরি করা মোদির সরকারের অন্যতম শক্তি। মিছিল থেকে কয়েক মাইল দূরেই আমরা একটি রাস্তা দেখলাম, যেটি মাত্র 1 বছর আগে তৈরি হয়েছে। সেখানে অশোক সিংয়ের সাথে আমার দেখা হয়। তিনি একজন কৃষক এবং এই রাস্তা দিয়েই তার পণ্য পরিবহন করেন। আমরা এখন নিরাপদে ও নিশ্চিন্তভাবে চলাফেরা করতে পারি, তবে বেকারত্ব এবং জিনিসপত্রের দাম বৃদ্ধি আমাদের জন্য একটা বড় সমস্যা। বাস্তবে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকতে পারে, তবে ক্ষমতাসীন দল ভোটারদের কাছে সে চিত্রই তুলে ধরছেন যা তারা জনগণকে দেখাতে চাচ্ছেন। মিস্টার মোদির বিজেপি ঘরে ঘরে গিয়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তৃত এবং অতুলনীয় প্রচারণা চালাচ্ছে। মানুষ কোনটাকে সত্য বলে বিশ্বাস করবে তা প্রভাবিত করার ক্ষেত্রে এটি একটি শক্তিশালী উদ্যোগ। মানুষ কাকে ভোট দেবে শেষ পর্যন্ত এটি সেটিকেও প্রভাবিত করতে পারে। যোগিতা লিমায়।